যে গতকাল আপনারা জানেন যে কিছু জেহাদিদের আক্রমণে, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে বেশ কিছু জেহাদিদের আক্রমণে এই বৈদ্যপাড়া যে ঘাট এখানে, সেইখানে শিব মন্দিরে সেখানে ভাঙচুর হয়, শিবলিঙ্গ ভাঙচুর হয়। এবং সেটাকে দেখার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা, আমাদের জেলার নেতা, নৈহাটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ছিলেন রূপক মিত্র সহ দলের অন্যান্য নেতৃত্ব সেখানে যায়। যাওয়ার পরে তাদেরকে মারধর করা হয়। রূপকবাবু এই মুহূর্তে বর্তমানে এইমসে চিকিৎসাধীন। আমাদের একজন শিডিউল কাস্ট একজন কার্যকর্তা সুশান্ত বালা, তাকে জাত তুলা গালাগাল দেওয়া হয়, গায়ে প্রস্রাব করে দেওয়ার চেষ্টা করা হয়। এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে হালি শহরের চেয়ারম্যান, তার ভাই সহ বাদবাকি আরও অনেকের বিরুদ্ধে আমরা কমপ্লেন লজ করেছি। আমরা বলেছি সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা হোক। আইসি সাহেব আমাদের কথা দিয়েছেন যে এফআইআর করা হবে এবং কালকে সকালবেলায় কমপ্লেনের মানে সুশান্ত বালাকে বাড়ি থেকে এনে এফআইআরের কপি হ্যান্ড ওভার করা হবে। আমরা বলেছি আমরা আপনাদের ভরসাতে কালকে সকালে ওনাকে একা আসতে দিতে পারবো না। তখন বলা এক্স্যাক্টলি, কারণ পুলিশের প্রেজেন্সে এই আইসি থাকা সত্ত্বেও, এসিপি থাকা সত্ত্বেও তাদের সামনে মারধর করা হয়েছে এবং গোটা ঘটনা ঘটেছে। তারপরে খবর পেয়ে জেলা সভাপতি আমাদের মনোজ ব্যানার্জি মহাশয় আসেন এবং সবথেকে বড় কথা বিষয়টা সেটা হচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও এই যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, এবং এই বিষয়টা আমরা রাজ্যের বিরোধী দলনেতাকেও জানিয়েছি। মনোজবাবু আমাদের জেলা সভাপতি, উনিও জানিয়েছেন। মনোজবাবুর সাথে বিরোধী দলনেতার কথাও হয়েছে। কালকে ওনার একটা প্রি শিডিউল প্রোগ্রাম আছে ভাটপাড়াতে, কথা চলছে, উনি হয়তো আসবেন, সেই ব্যাপারেও কথা চলছে। উনিও দেখছেন কীভাবে এই বিষয়টাকে করা যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কেও বিষয়টা জানানো হয়েছেন এবং আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব এই বিষয়টি নিয়ে যথেষ্ট সিরিয়াস। সুকান্তবাবু, শুভেন্দুবাবু খুব শীঘ্রই এখানে আসবেন এবং আমরা এই বিষয়টা খুব ছোটোভাবে দেখছি না। পুলিশের প্রেজেন্সে, এসিপি আইসির প্রেজেন্সে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারা হয়েছে, যেভাবে রাতের অন্ধকারে জেহাদিদের কাজে লাগিয়ে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, এটা কোনো ছোট ঘটনা নয়। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো। জেলা সভাপতি আছেন, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যেভাবে তিনি, আমরা কমপ্লেন লজ করেছি প্রথমে পুলিশ, এই একদম এখানে নাম আছে চেয়ারম্যানের নাম, হালিশহর মিউনিসিপ্যালিটি শুভঙ্কর ঘোষ, তার ভাই পাপন ঘোষ সহ অসীম কুণ্ডু, সমরেশ মালো, সোমনাথ গাঙ্গুলি, ঝন্টু চক্রবর্তী, সর্বজিৎ বটব্যাল, তারক দাস। 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 জন, চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাইকে নিয়ে 8 জনের বিরুদ্ধে এফআইআর লজ করেছি আমরা। কালকেই সকালে এফআইআরের কপি দেবে এবং এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যাট্রসিটি অ্যাক্টেরও সেকশনস ইনভোক করার কথা আমরা বলেছি, কারণ সেই ধরনের ঘটনাও এখানে ঘটেছে। আমাদের একজন এসসি কার্যকর্তা সুশান্ত কুমার বালা, তাকে জাত তুলে গালাগাল দেওয়া হয় এবং গায়ে প্রস্রাব করে দেওয়ার মতনও চেষ্টা করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন, এইমসে ভর্তি। আমরা যাব, মনোজদা দেখে এসছে, আমিও যাবো, এরপরে দেখে আসবো রূপবাবুকে। কৌস্তব বাগচি, মুখপাত্র, পশ্চিমবঙ্গ বিজেপি। একটা বাথরুমের সমস্যা নিয়ে বলেছে, সেটা এখন দেখব। ঘটনাচক্রে হচ্ছে কি যে এটা একদিনের কাজ না, এটা আমাদের প্রতিদিন করতে হয়। আমরা যখন যেমন আসি, আমি সবসময় মানুষের কাছে বলি আমার সামর্থ্য যতটুকুই থাকুক না কেন, আমার আন্তরিকতার অভাব নেই। ফলে কাজের চেষ্টা আছে, সেই চেষ্টা নিয়ে যেখানে যা সমস্যা আমরা নথিভুক্ত করি সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায়, সেটা রাজ্যের সরকারের কাছে হোক, পৌর কর্পোরেশনে হোক, এনভিডিডির হোক কিংবা এসজেডি হোক, সেখানে নিয়ে যাওয়া। একটা জিনিস সবসময় মানুষকে মাথায় রাখতে হবে যে বিষয়গুলো যদি আমরা আলোচনা না করি, সামনে না নিয়ে আসি, তাহলে কর্পোরেশন বলুক কি রাজ্যের সরকার বলুক, তারা কোনো দিন তারা এই নিয়ে কোনো পদক্ষেপ নেবে না। ফলে ছোট ছোট, আমি যেরকম আপনাদেরকে এখানে বলছি, এখানে অনেকেই এই অঞ্চলের মানুষ আছে। আমি মহানন্দা নদীর ওখানটায় একটা লাইট চেয়েছিল আমার কাছে, হাইমার্কস। আজ থেকে 4-5 মাস হয়ে গেছে মনে হয়, সেই স্যাংশন করে দিয়েছি। একটার পর একটা টেন্ডার হয়, সেই টেন্ডার নাকি ফ্রুটফুল হচ্ছে না বা টেন্ডারটা ম্যাচিওর করছে না। তো এই অবস্থায় মানুষেরও জানা দরকার যে কিভাবে আমাদেরকে কাজ না করার একটা রাস্তা তৈরি করে। আমি এখনও অভিযোগ করিনি, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন যে বিধায়করা, আপনাদের বিধায়ক তহবিল অত্যন্ত অল্প, বছরে 60 লাখ টাকা,
সেটা আপনারা আমাদেরকে দিন, আমরা কাজ করব। আমি কর্পোরেশন, এসজেডিএ, ডিএম ম্যাম সবার কাছে এই বিষয়টা বলেছি যে আমার টাকাটা আপনারা নিয়ে নিয়ে সরকারের আমাদের এলাকার বিশেষ করে কলোনির জন্য এই টাকাগুলোকে ব্যবহার করুন। ইতিমধ্যে শুধু লাইট নয়, কমিউনিটি হল থেকে শুরু করে আমাদের দেখবেন যে অনেক জায়গায় এখনও জলের প্রবলেমের কারণে কুয়ো ব্যবহার করে, সেই কুয়োগুলো সংস্কার করা, মেয়েদের বাথরুমগুলোকে সঠিকভাবে রাখা। কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে এই কাজগুলোতে যে তৎপরতা দেখানো দরকার সেটা দেখানো হচ্ছে না। আমি মেয়র সাহেবকেও জানিয়েছি, আমি আশা করি উনি উদ্যোগ নেবেন। না হলে মানুষের সামনে আমার ইচ্ছে আছে যে খুব দ্রুত পুরো তথ্য সামনে নিয়ে মানুষকে আমরা দেখাবো যে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তবে একটা জিনিস আমি বলে রাখি, অনেকে প্রশ্ন করেন যে বিরোধী দলের বিধায়কদের কাজ কি। বিরোধী দলের বিধায়কদের কাজ হচ্ছে মানুষের যে স্বর সরকারের কাছে, মানুষের যে আওয়াজ, যে গলা, যে দাবি সরকারের কাছে পৌঁছয় না, সেইটাকে আমার পৌঁছে দেওয়া কাজ। আর সেই কাজে 100% সেই কাজে আমি সফল। বিধানসভার ভেতরে বাইরে রাজ্যে আজকে শিলিগুড়ি কে যে জায়গায় আমি বিরোধী দলের বিধায়ক হয়েও নিয়ে যেতে পেরেছি, সেটা নিশ্চিতভাবে মানুষ তা বিচার করবেন। এবং এর সাথে সাথে আরেকটি জিনিস, এখানে অনেকে আছেন, আরেকটি জিনিস বলতে চাই, একটা বিকল্প রাজনীতি করবার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে শাসক দলের বিধায়ক, শাসক দলের কাউন্সিলর, তাদের সম্পত্তির উত্তরণ দেখবেন একদম শ্যাট করে একেবারে আকাশে পৌঁছে গেছে। আমি আজকে 10 থেকে 11 বছর বেশি সময় ধরে আমি জনপ্রতিনিধি, কারো ক্ষমতা নেই যে আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে একটা প্রশ্ন কেউ তোলার ক্ষমতা রাখে। আজকে বিধায়কদের, অন্য শাসক দলের বিধায়কদের গাড়ি দেখবেন, কাউন্সিলরদের গাড়ি দেখবেন, আশপাশে সিকিউরিটি দেখবেন, আর আমাকে দেখবেন সাধারণ মানুষের মাঝখানে একটা যে স্কুটি নিয়ে আমি কর্পোরেশনেও যেতাম কাউন্সিলর, এমআইসি, বোর্ড অফ মেম্বার হিসাবে, আজকে এমএলএ হয়েও সেই স্কুটি নিয়ে ঘুরি, এবং তারপরে অপোজিশন চিফ হুইপ হয়েছি, তাও স্কুটি নিয়ে ঘুরি। তার কারণ এই শহরের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে নিজের সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি করার জন্য না, শহরের উন্নয়নের জন্য কাজ করা। দাদা, তৃণমূলের বক্তব্য মানুষের কাছে চলো, গৌতম দেবের ওই প্রজেক্ট দেখার পর শঙ্কর ময়দানে। দেখুন, বিরোধী দল, শাসক দল, তারা অভিযোগ করতেই পারে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে। যেরকম দেখবেন সার্জিক্যাল স্ট্রাইকের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল প্রমাণ চাই। তো এইরকমই ব্যাপার যে ওনার জানা উচিত মানুষের কাছে চলো গৌতমবাবু করছে, তাই না আমার কোনো বক্তব্য নেই। ওনার বড় গাড়ি, বড় সিকিউরিটি, ওনার লোক লস্কর বেশি, ওই জন্য উনি ছোট ছোট গরিব রাস্তায়, গরিব অঞ্চলে ঢুকতে পারেন না। আমি যখন এনবিডিডিতে গিয়েছিলাম তখন এনবিডিডির মিনিস্টার উদয়নবাবু একটি প্রশ্ন করেছিল যে শঙ্কর, তোমার দেওয়া দাবিপত্রে সাথে কর্পোরেশনের দাবিপত্রের কাজে দুটো আলাদা কেন? আমি সেদিন উদয়নবাবুকে বলেছিলাম, আমি যেরকম ম্যাস্টিকের রাস্তা দিয়েও যাই, আমি সেরকম ভাঙা রাস্তা দিয়েও যাই। তাহলে ম্যাস্টিকের রাস্তার পাশাপাশি আমাকে ভাঙা রাস্তা, ড্রেন, জলের অবস্থা, এইগুলোর দাবি আমাকে বেশি করতে হয়। তাই জন্য আমার যদি দাবিপত্র এনবিডিডিতে দেখেন, সেখানে দেখবেন যে আমি সাধারণভাবে কলোনি অঞ্চলের কাজগুলোকে দিয়েছি। ইভেন আমার বিধায়ক উন্নয়ন তহবিলেরও টাকা আমি বেশিরভাগটাই কলোনি অঞ্চলে দিয়েছি। কিন্তু কিছু কাজ হচ্ছে, কিছু কাজ আটকে রেখেছে, টেন্ডার ম্যাচিওর করাতে দেরি করছে। এই সমস্ত কারণে আরেকটু সহযোগিতা কর্পোরেশন বা এই কর্পোরেশনের মানুষ পেত যদি কর্পোরেশন সেই মানসিকতা দেখাতো, একটা ইতিবাচক মানসিকতা। এদের হচ্ছে নেতিবাচক মানসিকতা, বিধায়ককে কাজ করতে দেব না, তাহলে নাকি ওনারা অনেক উপরে যাবে, কিন্তু শহরের মানুষ হাসপাস অবস্থা। একটা বিশেষ বেদব্রত দত্ত তৃণমূল নেতা, তিনি বলছেন যে আপনি মুখ্যমন্ত্রীকে ভার বলছেন, চার্লি চ্যাপলিন বলছেন, আপনি প্রচারের আলোয় থাকার চেষ্টা করছেন, ভেসে থাকার চেষ্টা করছেন। দেখুন, মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি যখন কোনো শব্দ ব্যবহার করি, সেটাকে আমি মনে করি যে সেটা সংসদীয় যে বা সাংবিধানিক যে শব্দগুলো আছে সে তার মধ্যেই বেঁধে রাখা।
এবার বেদব্রত বাবু এই প্রশ্ন তুলেছেন, আমি তো এটা পরিষ্কারভাবে বলেছি, ওটা প্রশাসনিক সভার নামে ওটা সার্কাস, এবং সার্কাসে থাকে জোকার। এবার দেখুন, একটা প্রশাসনিক সভা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতিরা আসছে, তৃণমূল কংগ্রেস বিধায়করা আসছে, অন্য কাউন্সিলর অন্যরা আসছে, তা আমি তো জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের রাজু বিস্তা মহাশয় তিনি সাংসদ, কোথায় আমাদেরকে তো ডাকা হয় না। তাহলে নিজের দলের লোকদের ডেকে নিজেই, মানে এরকম অবস্থা, পুলিশ মন্ত্রী হিসাবে উনি কতখানি অদক্ষ সেটা প্রমাণ করবার জন্য পুলিশ অফিসারদেরকে বকছে। আচ্ছা, দায়িত্ব কার? ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর, ওনারই দায়িত্ব পুলিশ দপ্তর কাজ না করলে সেটাকে সংশোধন করা। আপনি যদি আপনার ভুল হয়, মানে আপনি আপনার পরিবারের হেড, আপনার পরিবারের লোকজন আপনার কথা শুনছে না, আপনি তখন প্রতিবেশীদেরকে, পাড়া প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে আপনার পরিবারের লোককে অপমান করবেন, নাকি আপনি নিজে ঘরের মধ্যে সেই সমস্যার সমাধান করবেন? ফলে সেটা একটা সার্কাস। এবার ভার শব্দটা এটা অসংসদীয় কিনা সেটা আমাকে একটু পড়ে দেখতে হবে।